গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো, চা আমি পুরনো কাপেই খাচ্ছি। আর যে কফি মগটা আমার বার্থডেতে দিয়েছিল দুই মেয়ে মিলে, সেই কফি মগটাতে ফুল রেখেছি, ফুলটা জল দিয়ে রেখেছি। আর দেখো, অনেক সকাল সকাল আজকে রান্না করে নিয়েছি, কেননা আমার শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড আজকে এক জায়গায় যাবে, ওই জন্য ওদের দুজনের জন্য ভাত বেড়ে দিয়েছি। আর সকাল সকাল কুমড়ো ভাজা করেছি আর ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছিলাম। খুব সকাল সকাল এই রান্না করেছি আর ভাতটাও করে নিয়েছি দেখো। আর এর মধ্যে আমার শ্বশুরমশাই বাজার থেকেও এসে গেছেন, এই 7টা সাড়ে 7টার দিকে বাজারে গেছিলেন। বাজার থেকে এসেই ভাত খেতে বসবে বলেই গেছিলো। আর এই যে দেখো, মাছ কাটতে বসে গেছে আমার শাশুড়ি মা, মাছগুলো কেটে দেবে। নদীর মাছ, যে তাড়াতাড়ি মাছ, নদীর মাছ আনলেই শ্বশুরমশাই বলেন যে তাড়াতাড়ি মাছটা কাটো আর রান্নাটা করে ফেলো, রান্না না করলেও ভেজে রাখতে বলেন। ওই জন্য তাড়াতাড়ি আমার শাশুড়ি মাকে বলেছি যে মাছটা কেটে দিতে, ওই জন্য উনি মাছটা কেটে দিচ্ছেন। আর এই যে এইখানে কিছু জিনিসপত্র ওলট পালট ছিল, আমাদের বাড়িতে কাঠ নিয়ে আসা হবে, ওই জন্য ওগুলো সব সরিয়ে সরিয়ে রাখা হয়েছে, ওগুলো এক জায়গা করে রাখা হয়েছিল। এই যে এখন ওরা খেয়ে নেবে, খেয়ে নিয়েই চলে যাবে। এই যে দুজনকে ভাত দিয়ে দিয়েছি, দুজন খেয়ে নিচ্ছে। ওরা এখন কিছু কাঠ কিনতে যাবে, ওই জন্য দুজনে কাঠ কিনতে যাবে, দুজনে শ্বশুরমশাই আমার হাজব্যান্ড দুইজনেই কাঠ কিনতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছি। সকালের খাবারটা ওরা খেয়ে বেরোলে, যতই বেলা হোক না কেন, আসতে যতই দেরি হোক না কেন, অত মাথার মধ্যে চিন্তা থাকে না, যেহেতু খেয়ে বেরিয়েছে। ওই জন্য সকাল সকাল উঠেই, ঘুম থেকে উঠে অন্য কাজ বাদ দিয়ে আগে সকাল সকাল সকালের খাবারটা করে দিয়ে দিয়েছি ওদেরকে খেতে। আর এই যে দেখো, আমার শাশুড়ি মা মাছটা কেটে দিয়ে গেছে, আর আমি এখন মাছটা রান্না করে নেব বলতে ভাজে রাখবো, মাছটা ভেজে রেখে দেবো, এখন রান্না করব না, ভেজে রেখে অন্য কাজ সব সেরে নেব, তরি তরকারি কেটে নেব। আর ঘরটার মোছা বাকি আছে, ঘরটার ঝাড়ু দিয়ে মুছে নেব, এগুলো অনেক কাজ আছে। স্নান করব, পুজো দেব, তারপরে গিয়ে রান্না করব। এখন রান্না করব না, এখন মাছটা ভেজে রেখে দেবো, যেহেতু নদীর মাছ, মাছটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, বরফ দেওয়া থাকে তো, ওই জন্য। আর আমাদের বাড়িতে বেশি একটা বরফ দেওয়া মাছ হয় না, রান্নাও হয় না বা আনা হয় না, ওই জন্য নদীর মাছ আনলেই সাথে সাথেই ভেজে রেখে দিই বা রান্না করে নিই, এইভাবেই করতে থাকি। আর এই যে দেখো, আমার সব কাজবাজ শেষ হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে এসে গেছি। আর তার আগে চিচিঙ্গেটা কেটে রেখেছিলাম আর সব মাছগুলো ভেজে রেখেছি, এই যে দেখো। আর এখন রান্নাটা করে নিচ্ছি, চিচিঙ্গে ভাজা হবে আর ওই মাছটা হালকা আলু অল্প দেবো, দিয়ে মশলা দিয়ে একটু মাখা মাখা রান্না করব, কেননা বেশি ঝোল ঝোল খেতে নদীর মাছ ভালো লাগে না। আর আমার প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন গ্যাসটা সব মুছে নিচ্ছি, মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে সবাইকে খেতে দেব, সবার ভাত গুছাবো, তারপরে আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। তাহলে দেখো বন্ধুরা, এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা ফুটছে, এখন শুধু মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আর বেশি ঝোল করব না, একদম অল্প ঝোল করব এই যে মাছগুলো। আর দেখো, এই যে আমার রান্না হয়ে গেছে, এই যে চিচিঙ্গে ভাজা করেছি আর এই যে মাছের অল্প করে মাখা মাখা ঝোল করেছি, এটাই বেশি রান্না করিনি। আর সকালের ভেন্ডির তরকারি এই যে রয়ে গেছে, এইটাই এখন সবাইকে ভাত খেতে দেবো। দেখো, সবাইকে ভাত গুছিয়ে দিয়েছি, আর আমার ছোট মেয়েও ওই যে ভাত নিচ্ছে। আর এই গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিং না, এখন প্রায় 4টে বাজে, 4টে সাড়ে 4টে বাজে। আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে আসার পরে আমার এই যে প্রিয় জায়গাটা, এখানেই বসে আজকে একটু বসে থাকবো আর সময় কাটাবো। আর এখানেই বসে একটু জামরুল নিয়ে এসছে গাছ থেকে, আমাদের বাড়ির গাছের জামরুল, আমার ননদের বাড়িতে জামরুলটা গাছ আছে, ওই গাছেই জামরুল হয়। আর ওই জামরুলগুলো খেতে অনেক ভালো, ওই জন্য অনেকটা জামরুল নিয়ে বসেছি। এতটা হয়তো খেতে পারবো না, অল্প কিছু খাবো। আর ধুয়েই নিয়ে এসেছিলাম আর বেছে বেছে খাচ্ছি, যেহেতু এখন গরমে ছুটি পড়েছে স্কুলে বাচ্চাদের, ওই জন্য আমি এই সময়টা পাই, আমি এই উপরের যে ব্যালকনিটা আছে এখানেই বসে থাকি অনেকটা সময়। আর এই সময়টা ভালো লাগে। আর স্কুল থাকলে এই 3:30-র দিকে ছুটি হতো বাচ্চাদের, ওই জন্য নিয়ে আসতে হতো। আর বড় মেয়ের তো 4:30টায় ছুটি, ও মাঝে মাঝে একা চলে আসে, আর 3:30টায় ছোটো মেয়েকে আনতে যেতে হতো, ওই সময়টা আর পাই না। ওই জন্য এখন ভাত টাত খাওয়ার পরে ওদেরকে, আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে আসার পরে আমি বাড়ি এসে ভাত খেয়েছি।
ভাত খেয়ে এখন উপরে এসে বসেছি আর এই জামরুল খাচ্ছি বসে বসে। এখানে বসে থাকবো অনেকটা সময়, তারপরে ঘরের নিচে চলে যাব। আর তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।